শত ফুল ফুটতে দাও। আপনার কথা হচ্ছে এখন বাংলাদেশের মানুষ এখানে বেড়ে গেছে 10 লাখ, যারা বলেছেন 1 মিলিয়ন। এখানে যে একটা শিক্ষার বিষয় আছে, যেমন কনজারভেটিভ পার্টি অথবা লেবার পার্টি, এক একজন এক এক পার্টি করে। আমেরিকায় যান, সেখানে আপনার কি বলে যে দুই পার্টি যে পলিটিক্স হচ্ছে, ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, সেখানে আমাদের কি এটা ধারণ করতে হবে, এগ্রি টু ডিসএগ্রি। আমার একটা পলিটিক্যাল মত থাকতে পারে, বাট আই এম অ্যাপলিটিক্যাল। দিস ইজ এন অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন। সো এটা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা সমাজে চলি। আমরা তো বিভিন্ন সংগঠনে ছিলাম, ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্ট ঐক্যবদ্ধ সংগঠন ছিল, পলিটিক্যাল হয়নি তখন। আমরা ওকাব ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ, আমি প্রেসিডেন্ট ছিলাম। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, এগুলো ছিল। বাংলাদেশের কমনওয়েলথ সোসাইটি অফ বাংলাদেশ, সেটা আমি সেক্রেটারি জেনারেল ছিলাম। হুমায়ুন চৌধুরী ছিলেন এটা প্রেসিডেন্ট। তো এখানে বিভিন্ন দল মতের লোকজন ছিলেন। তা আমরা এইভাবে করেছি। এবং এখন যারা করতে হবে, এখানে সাংবাদিকদের ট্রেনিং দরকার। আজকে এখানে যারা আছেন, আমি অনুরোধ করব যে যারা ইংলিশ জার্নালিজম করছেন, এখানে আপনারা তাদেরকে অন্তর্ভুক্ত করেন। বাংলাদেশি সাংবাদিকদেরকেও যে ইংলিশ জার্নালিজমের দিকে আপনারা, মেইন স্ট্রিম জার্নালিজমের দিকে আপনারা ছেড়ে দেন। আমরা যখন থিওরি অ্যান্ড প্র্যাকটিস, আমার দুইটাই হচ্ছে জার্নালিজম। আমি প্র্যাকটিসও করেছি, আবার থিওরিতে জার্নালিজমে মাস্টার্স করেছি, আমেরিকান স্কুল অফ জার্নালিজম ফলো করেছি, আবার পলিটিক্স ক্ষেত্রেও তাই করেছি। I did not go any political party, but I did politics. I was the advisor to the President of Bangladesh, and before that I was press secretary to the President. মুবারক হক, সে 80-র দশকে তিনি ছিলেন অবজারভারি সম্পাদক, তিনি ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রথম চেয়ারম্যান। তিনি শহীদুল হক, তিনি ছিলেন বাংলাদেশ টাইমসের সম্পাদক, তিনি ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ডিজি। আমরা তাদের কাছে ট্রেনিং নিয়েছি। অনেক সাংবাদিক ভাইরা আছেন যে যারা জার্নালিজমে অনার্স মাস্টার্স না, তাদের ব্যাকগ্রাউন্ড একাডেমিক নাই, কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে তারা অনেক দক্ষতা অর্জন করছেন। তাদেরকে সিপিটি, যেটাকে বলে প্রফেশনাল কন্টিনিউ প্রফেশনাল ডেভেলপমেন্ট, সেগুলি করে তাদের দক্ষতা আরও বাড়াইতে পারেন। তাতে করে আপনাদের এই প্রেস ক্লাবের আরও ডিমান্ড বেড়ে যাবে। শুধু তাই না, বাংলাদেশে যে ঢাকা প্রেস ক্লাব আছে, সেই প্রেস ক্লাবের সাথে আপনারা জয়েন্ট প্রজেক্ট করে আপনার বাংলাদেশের সাংবাদিকদের জন্য 1 সপ্তাহ ট্রেনিং প্রোগ্রাম আপনারা অর্গানাইজ করতে পারেন। আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, এটাকে আমরা বহন করতে হবে। আমাদের নতুন প্রজন্ম, অনেকে বলতে পারেন না আমি সাংবাদিক, আমি নিউট্রাল, আমি ভোট দেব না। না, আপনি তো ভোট দেবেন। আপনি যাকে ভোট দেবেন সেটা আপনি দল করেন। সেটা হতে পারে জামাতে ইসলামী, সেটা হতে পারে আওয়ামী লীগ, সেটা হতে পারে বিএনপি। কিন্তু আপনার কলম যখন আপনি হাতে নেন, সেই সময় যেন আপনি নিরপেক্ষ থাকতে পারেন। আপনার কলম সত্য কথা বলবে, আর আপনার সেই সত্য আমরা শুনবো। The journalists have the ability to show the real pictures and real things of our society. I want to congratulate Bangladesh Press Club UK for creating this such organization. It will bring every one of you in one platform. As a politician here, I want to see Bangladesh do well. You know, we are every single person, everybody who's here is really an ambassador of Bangladesh. How we perform here, if we do good, we bring reputation of Bangladesh up. আপনারা যারা সাংবাদিক, তারাও কিন্তু মানবাধিকারের কথা বলেন, তারাও মত প্রকাশ করতে চান। তো বাংলাদেশের একটা পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা এখানে যুক্তরাজ্যে দাঁড়িয়ে বাংলাদেশ প্রেস ক্লাবের মতো একটা সংগঠন আপনারা দাঁড়া করতে চাচ্ছেন। আমি আপনাদের শুভকামনা জানাচ্ছি। সাংবাদিকদের ভাষাগত বা চিন্তাধারার অনেক সময় মনে হয় যে না, সাধারণভাবে ওরা চিন্তা করতে পারে না। এটি হচ্ছে সাংবাদিকতার বৈশিষ্ট্য। সে যদি আপনার মতো করে চিন্তা করতে পারত, তাহলে তো সে সব সাদাই দেখতো, কালো আর দেখতে পেত না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আপনারা কোয়ান্টিটি থেকেও কোয়ালিটির দিকে নজর দিবেন, কারণ কোয়ালিটি এনশিওর যদি করতে পারে, তাহলে আমরা সবার কাছে যেতে পারবো এবং সবার কাছে সেই গ্রহণযোগ্যতা থাকবে। আমাদের সমাজে যে সারা জীবন থেকে যাওয়ার একটা প্রবণতা, তার থেকে আমরা পরিত্রাণ পাবো এবং আমরা হয়তো আমাদের ক্লাবটাকে আরো গতিশীল করতে পারবো। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য।